বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশেই নয়, বিশ্ব গণমাধ্যমেও গভীর গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দ্রুত ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করছে। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে জানায়, লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের জটিল রোগে ভুগে তিনি মারা গেছেন। আল জাজিরার প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সংগ্রাম, সামরিক শাসন পরবর্তী সময়ের নেতৃত্ব এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর অবস্থান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি বলে উল্লেখ করেছে। তারা তার সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা, সেনা শাসন বিরোধী আন্দোলনে তার দৃঢ় ভূমিকা এবং ২ দশকের বেশি সময় ধরে দেশের ক্ষমতার রাজনীতিকে প্রভাবিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। অন্যদিকে বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। বিবিসির বিশ্লেষণে তার শাসনামল, রাজনৈতিক বিতর্ক, কারাবরণ এবং অসুস্থ অবস্থায় দীর্ঘ চিকিৎসার বিষয়গুলো আলাদা গুরুত্ব পেয়েছে। এছাড়াও এপি, দ্য ডন, এনডিটিভি ও দ্য টাইমস অফ ইন্ডিয়া সবকটি গণমাধ্যমই খালেদা জিয়ার মৃত্যুকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে তুলে ধরেছে। এসব প্রতিবেদনে তাকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, বরং বাংলাদেশের রাজনীতির অন্যতম শক্তিশালী ও বিতর্কিত নারী নেতৃত্ব হিসেবেই চিহ্নিত করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাভারেজ বলছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীর বিদায় নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান, যা বিশ্ব গুরুত্ব দিয়ে প্রত্যক্ষ করছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।